আটা আর আলু দিয়ে আজকে দারুণ মজার একটা সকাল বিকালের নাস্তা করে দেখাবো। আর এই নাস্তাটা যদি একবার বানিয়ে বাসায় কাউকে খান, সে কিন্তু বারবার আপনাকে এই নাস্তাটা বানিয়ে দিতে বলবে, এত বেশি মজার আর করা কিন্তু খুবই সহজ। তো এর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ। তো আটাটাকে আর লবণটাকে একটু সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল। আর এখানে একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে, প্রথমে একটু দিয়ে তারপর ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তো এরপর যদি লাগে তাও পরে আবার দিব, অল্প অল্প করে দিয়ে তারপরে আমি আটাটাকে সুন্দর করে মেখে নিলাম। যখন এরকম একটু জমাট বেঁধে বেঁধে আসবে তখন বুঝতে হবে তেলটা দেওয়া হয়ে গিয়েছে, এরপর আর তেল দেওয়ার দরকার নেই। তো আসলে এটা বলার কিছু নেই, দেখে বুঝতে হবে। তো সিঙ্গারা তারপরে পুরীর যে আমরা ইয়াটা করি খামিটা ওই রকম হবে। তো এরপর আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে একটা খামি করে নিব, শক্তও হবে না নরমও হবে না, নর্মাল একটা খামি হবে। তো এইভাবে করে ভালোভাবে মথে, আর এটাকে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়ার পরে উপর থেকে আমি একটু তেল দিয়ে তারপরে এটাকে আমি রেখে দিব ঢেকে 10 মিনিটের জন্য। এতে করে ডোটা অনেক বেশি সফট হবে আর বেলার সময় বানানোর সময় অনেক সুন্দরভাবে এটা বানানো যাবে। তো এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়ে এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি 1 কাপের মতো, দিয়ে দিলাম এর মধ্যে লবণ, মরিচের গুঁড়ো অল্প পরিমাণ, এখানে যে যেরকম ঝাল খেতে চায় সে অনুযায়ী মরিচের গুঁড়োটা দিলেই হবে। দিয়ে দিলাম চাট মশলা, এখানে নুডলসের মশলাটা দিলেও হবে। দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরা আর ধনিয়া গুঁড়াটা, এটা হাতের কাছে থাকলে না দিলেও হবে, থাকলে দিলেও হবে। তো দেওয়ার পরে দিলে ভালো লাগে। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তো আমার কিন্তু এটাও মাখানো হয়ে গিয়েছে আর ওদিকে কিন্তু 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ময়দার খামিটাকে বের করে তারপর এটাকে সুন্দর করে একটু মথে নিব। তো এটাকে আবার একটু সুন্দর করে মথে নেওয়ার পরে এটাকে আমি বেলে নিব। আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। তো আর এটা কিন্তু খুব সুন্দরভাবে বেলা যাবে কোনো ঝামেলা ছাড়াই। তো উপর দিয়ে আমি আর একটু আটা ছিটিয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে বেলে নিব। আর এই রুটিটা কিন্তু বেশি একটা মোটাও হবে না পাতলাও হবে না, আমি দেখিয়ে দিচ্ছি এটার পুরুত্বটা কীরকম হবে। তো এটাকে আমি সুন্দর করে, আর এখানে কিন্তু বেশি একটা আটা ছিটিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় দেখা যাবে পুড়ে পুড়ে যাবে। তো আমার এটা কিন্তু সুন্দর, এটার পুরুত্বটা এরকম হবে, জাস্ট পরোটার থেকে একটু মোটা হবে, বেশি পাতলা করে বেলা যাবে না। এরপর আমি একটা সসের বাটি মাছ বরাবর দিয়ে তারপর আলুটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু মোটা করে আলু দেওয়া যাবে না, পাতলা করে দিতে হবে। মোটা করে দিলে দেখা যাবে ভাঁজ করার সময় বের হয়ে যাবে। তো এভাবে করে সুন্দর করে চারপাশে আলুটাকে লাগিয়ে দেওয়ার পরে আমি বাটিটা উঠিয়ে নিয়েছি। এরপর আমি একটা পিৎজা কাটারের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আর এটা আসলে দেখে বুঝতে হবে কীরকম করে কাটছি। এই নাস্তাটা কিন্তু খেতে খুবই মজার, আর বানানো যতটা সহজ তার থেকে খেতে বেশি মজার, আর সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনিও চাইলে কিন্তু খুব সহজে ঘরে এটা তৈরি করে নিতে পারেন। তো আমার সুন্দরভাবে এটা কাটা হয়ে গিয়েছে। এরপর আমি হাতে একটু পানি নিয়ে এটাকে ভিজিয়ে নিচ্ছি, যাতে করে এটা ভাজার সময় খুলে না যায়। এটা কিন্তু ভালোভাবে সিল করে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। আর এটা পানি দিয়েই সিল করতে হবে। তো এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি, আরও কয়েকটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ, একবার করলেই কিন্তু পেরে যাবেন। তো আরও একটা এভাবে করে ভাঁজ করে দিচ্ছি। আর এটাকে কিন্তু চেপে চেপে করা যাবে না, তাহলে কিন্তু আলুটা বের হয়ে যাবে, আস্তে আস্তে করে করতে হবে। তো এভাবে করে আমি প্রতিটা করে নিচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু বানিয়ে সাথে সাথে ভাজতে হবে, এটাকে কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে বাটির সাথে যার সাথে রেখে দিবেন ওটার সাথে লেগে যাবে আর শেপটাও নষ্ট হয়ে যাবে। তো বানিয়ে নেওয়ার পরে সবগুলোকে আমি ভেজে নিব। এর জন্য চুলা আগে থেকে একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। আর তেলটাকে কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা যখন একটু গরম হয়ে আসবে তখন এটাকে দিয়ে দিতে হবে। আর এটাকে কিন্তু অল্প আছে একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে বেশি ক্রিস্পি হবে। আর আমি এক পাশটা যখন একটু হয়ে আসবে তখন উল্টে দিচ্ছি, বারবার উল্টে পাল্টে দেওয়া যাবে না, তাহলেও কিন্তু এর শেপটা নষ্ট হয়ে যাবে। তো সুন্দর হালকা একটু কালার চলে আসার পরে আমি এটাকে উল্টে পাল্টে নিচ্ছি। আর এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমার কিন্তু এটা করতে অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো লেগেছে। এটাকে অল্প আছে আমি ভেজে নেওয়ার পর দেখে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছে, আমার বাসার সবাই তো খুবই পছন্দ করেছে। চাইলে কিন্তু আপনারাও সকাল বিকালে নাস্তায় খুব ঝটপট করে বাচ্চাদের এটা করে দিতে পারেন, বাচ্চারা তো খুবই পছন্দ করবে, বড়রাও খুবই পছন্দ করবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পেজটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।